এরপরে দেখেন আমরা টোটাল গ্রেডটা বের করব। তো এটা কিভাবে বের করব? টোটাল গ্রেড বের করার ক্ষেত্রে আমরা দুটি সূত্র ইউজ করব, একটি ইফ আর একটি অর। তো আমরা শুরু করি। ইকুয়াল, আমরা লিখছি ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে অর, এরপরে আবার ফার্স্ট ব্র্যাকেট। এখন এই মার্কটি আমরা বাংলা 80 মার্ক, এই মার্কটি সিলেক্ট করব। 80 মানে E10, এরপরে লেস দেন, তারপরে 33, তারপরে আবার কমা, তারপরে যে নেক্সট ডে 70 মার্ক মানে E11, লেস দেন 33, কমা, তারপরে পরেরটা 80 মার্ক মানে E12, লেস দেন 33, কমা, এরপরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে আবার কমা। এখন দেখেন এখানে বোঝানো হয়েছে যে যদি কেউ মানে 33-এর কম পায় তাহলে সেখানে আমরা এটাকে ফেল দেখাবো। তো এখন দেখেন এখানে বোঝানো হয়েছে যদি কেউ এখানে সাবজেক্টে 33-এর কম পায় তাহলে সেটা ফেল দেখাবে। এখানে বোঝানো হয়েছে যে যদি কেউ 33-এর কম পায় তাহলে সেখানে তাকে ফেল দেখাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করব কোটেশন, ডাবল কোটেশন, এফ দিয়ে কোটেশন ক্লোজ, তারপরে কমা। এরপরে দেখেন ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে আমরা নিব এভারেজ পয়েন্টটা এখানে, এরপরে গ্রেটার দেন। এখন দেখেন এখানে আমরা দিব, এখানে যদি কেউ এভারেজ পয়েন্ট 5 পয়েন্ট পায় তাহলে সে পাবে A+। তো সেটা এখানে বোঝাতে হবে। এরপরে ইকুয়াল, এখানে দিব 5 পয়েন্ট, কমা, ডাবল কোটেশন, এখানে জিপিএ 5 পেলে এখানে আসবে আমাদের গ্রেড আসবে A+, সেক্ষেত্রে A+, এরপরে কোটেশন ক্লোজ, তারপরে কমা। এখন এইভাবে প্রত্যেকটি সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে। ধরেন যে এরপরে কেউ যদি 4 পয়েন্ট পায় তাহলে সেখানে আসবে গ্রেড আসবে A, তারপরে 3। তো আমরা একটুকু কপি করে নিব বারবার না লিখে, কপি করলাম। এরপরে শুধু আমরা এখানে পয়েন্ট চেঞ্জ করে দিব। কেউ যদি এভারেজ জিপিএ এখন এখানে 4 পয়েন্ট পায় সেক্ষেত্রে সেখানে গ্রেড আসবে A, এখানে আমরা A দিলাম। আবার কেউ যদি এখানে জিপিএ আপনার 3.5 পায়, 3.5 দিলাম, সেক্ষেত্রে আমার গ্রেড আসলো A-। দেখেন আমি সেম ভাবে শুধু কপি পেস্ট করতেছি, বাকিটা কন্ট্রোল সি দিয়ে কপি করছি, এখন কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করে এখানে শুধু ফর্মুলাটা চেঞ্জ করে দিচ্ছি। এরপরে এখানে আসলাম 2 পয়েন্ট পেলে তার গ্রেড আসবে সি। একইভাবে কেউ যদি এখানে 1 পয়েন্ট পায় তাহলে তার গ্রেড আসবে ডি, দিয়ে দিলাম ডি গ্রেড। যদি কেউ 0 পয়েন্ট পায় তাহলে তার গ্রেড আসবে এফ। এরপরে আমরা এই শেষের কমাটুকু তুলে দেব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেব। আচ্ছা এখন দেখেন এখানে ব্র্যাকেট মানে আগের ফর্মুলার মতোই এখানে জয়টা ইফ আছে, ওটা আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখানে কয়টা ইফ আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। আমরা 7টা ব্র্যাকেট ক্লোজ করছি, তারপরে এন্টার। দেখেন আপনার গ্রেড, টোটাল গ্রেডটা বের হয়ে আসছে। তো এই ছিল টোটাল গ্রেডের ফর্মুলা। তো আরেকবার দেখাচ্ছি আমি। এখানে প্রথমে আমরা কি করলাম, সূত্র আমাদের একটি ইফ আর অর, এখানে ইকুয়াল দিলাম, তারপরে ইফ নিলাম, নেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ, এরপরে অর নেওয়ার পরে তারপরে আমাদের মার্কটি নিলাম, মানে ফার্স্ট সাবজেক্টের প্রথমটা সিলেক্ট করে নিয়েছি, এই যে 80, এখানে সিলেক্ট করলাম E10। এরপরে
লেস দেন 30, তার 33, তারপরে কমা, তারপরে আবার সেকেন্ডটা নিলাম 70 মার্ক, মানে E11 আপনার কলাম। এরপরে লেস দেন 33, তারপরে কমা, E12 লেস দেন 33, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে আমরা দিয়ে দিছি এফ গ্রেড, মানে ফেল, মানে বোঝানো হয়েছে এখানে যদি কেউ 33 এর কম পায় তাহলে সেখানে দেখাবে ফেল। একইভাবে তারপরে ইফ নিলাম, নিয়ে এরপরে এভারেজ জিপিএ যেটা আছে সেটা ব্র্যাকেট দিয়ে সেই ঘরটি সিলেক্ট করে নিলাম। দেখেন I10, তারপরে গ্রেটার দেন, তারপরে ইকুয়াল দিয়ে আমরা বোঝাইছি যে কেউ যদি 5 পয়েন্ট পায় সেক্ষেত্রে তার গ্রেড আসবে A+। তো 5 দিয়ে কমা দিয়ে ডাবল কোটেশন A+ দিয়ে কোটেশন ক্লোজ করে আমরা এটা মানে পয়েন্টটি এখানে লক করছি, মানে এইটুকু। সেম ভাবে ইফ দিলাম, দেওয়ার পরে আপনার এভারেজ যেটা আছে সেটা নিছি, নেওয়ার পরে কেউ যদি 4 পয়েন্ট পায় সেক্ষেত্রে আমরা শুধু এখানে ফর্মুলা সংখ্যাটুকু চেঞ্জ করে দিছি কপি পেস্ট করে। এই আশা করি সবাই বুঝছেন। রেজাল্ট বের করার ক্ষেত্রে সব ক্ষেত্রেই এই একই ফর্মুলা ইউজ করা হয়, তো এটা আহামরি কিছু না, কয়েকবার আপনারা যদি ভিডিওটা দেখেন ইনশাল্লাহ বুঝে যাবেন। তো এখন দেখেন, তো এটাকে আমরা হচ্ছে কাস্টমাইজ করব, বা এরকম ইমেজ কোথা থেকে নিব, বা তারপরে একাধিক রেজাল্ট শিট যদি আপনি বের করতে চান তাহলে সেটা কিভাবে মানে খুব সহজে করা যায় সেটা দেখাবো। তো এই ঘরটুকু আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখেন বর্ডার অপশন, মানে হোম থেকে এই যে এই মেনুতে যাওয়ার পরে এই যে অল বর্ডার দিয়ে দিলাম, ঘর চলে আসলো। এরপরে টোটাল জিপিএ এটাকে হচ্ছে আমরা এক জায়গায় করব, মানে ঘরগুলো রাখবো না। সেক্ষেত্রে আমরা একটু ঘর সিলেক্ট করে নিলাম। ঘরগুলো সিলেক্ট করে নেওয়ার পরে এই যে মার্জিন এন্ড সেন্টার, এরপরে মিডিলে করে দিলাম। এরপরে এটাও সিলেক্ট করে নিলাম। মার্জ এন্ড সেন্টার এটা করে দিলাম সেন্টারে। তারপরে টোটাল গ্রেড এটাকে সেম, মার্জ এন্ড সেন্টার, তারপর মিডিল। তো এখন দেখেন এই ইমেজটা কিভাবে আমরা নেব। ইমেজটা নেওয়ার ক্ষেত্রে আপনারা একটু লাইন, মানে যেখানে ইমেজটি বসাবেন এটি সিলেক্ট করে নিলাম। এরপরে এই যে ইনসার্ট থেকে পিকচার, এটিকে টেনে ছোট করে নেবেন, ছোটগুলো যতটুকু লাগে। এই যে হয়ে গেল আমাদের রেজাল্ট শিট। দেখেন আমরা এখন একাধিক রেজাল্ট শিট কিভাবে মানে তৈরি করব। এখন বারবার একটি টেবিল তৈরি করে শিট মানে বানানো অনেকটা টাইমের ব্যাপার আছে, তো এটা কিভাবে করা যায় সহজে। তো আপনি এটাকে পুরোটাই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করবেন। এরপরে এই যে প্লাস, দেখেন ওই মোটা প্লাস আছে, নিচে কোণে নিয়ে আসবেন, চিকন প্লাস হয়ে যাবে। তো এটি ধরে নিচের দিকে টেনে ধরবেন, মানে যতগুলো প্রয়োজন। এই যে দেখেন আমাদের একাধিক শীট চলে আসছে। এখন আপনি মানে স্টুডেন্ট যারা শীট তৈরি করবেন সেখানে দেখেন আমি যদি এখন এখানে পয়েন্টগুলো বসাই দিই আপনার রেজাল্ট অটোমেটিক বের হয়ে আসবে। এখানে 80 দিলাম, এখানে দিলাম 70, 50, এরকম ভাবে আপনি কয়েকশো রেজাল্ট খুব সহজে তৈরি করতে পারবেন। এই দেখেন আমাদের এখানে রেজাল্ট যেগুলো বসেছে এখানে গ্রেডগুলো চেঞ্জ হচ্ছে। এখন এখানে যতগুলো আপনি রেজাল্ট তৈরি করবেন এখানে আপনি বসায় দিবেন, সব রেজাল্ট চলে আসবে অটোমেটিক। দেখেন প্রত্যেকটা রেজাল্ট চেঞ্জ হচ্ছে। আর ভিডিওটি থেকে কেউ যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি লাইক করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।